1971 সালের 14 ডিসেম্বর কাকডাকা ভোরের এই সূর্য সেদিনের জন্য ছিল বিষাদের, বেদনার। এদিনে এক অদৃশ্য কালো ছায়া দেশমাতার বুক থেকে কেড়ে নিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানদের। মহান মুক্তিযুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় নিশ্চিত, ঠিক তখনই বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তে ছক আঁকে বাংলার মাটিতে থাকা তাদের দোসররা। কি ঘটেছিল সেদিন? 14 ডিসেম্বর রাত শহরে জারি ছিল কারফিউ। সে সুযোগে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের চিহ্নিত করে বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদারের দোসররা। চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাকালপাড়া, রাজারবাগ সহ অন্য আরও কয়েকটি স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের। চলে বিভৎস শারীরিক নির্যাতন, খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয় তাদের। বিজয়ের পরপরই ভয়াবহ শারীরিক নির্যাতনের চিহ্নসহ শহীদ বুদ্ধিজীবীদের অনেকের মরদেহ পাওয়া যায় ঢাকার রায়ের বাজার ও মিরপুরে। ডোবা, নালা, নিচু জায়গা ও ইটের ভাটির মধ্যে অসংখ্য মানুষের মৃতদেহ বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল সেদিন। মরদেহের অধিকাংশই ছিল কালো কাপড়ে চোখ বাঁধা ও পেছনে হাত বাঁধা অবস্থায়। পরবর্তীতে এই স্থানগুলোই বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে। সাংবাদিক সেলিনা পারভীন, সিরাজউদ্দিন হোসেন, ডাক্তার আলিম চৌধুরী, আলতাফ মাহমুদ, মুনির চৌধুরী, জহির রায়হান, জিসিদেব, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার সহ শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ আনুমানিক 998 জন শিক্ষাবিদ, 15 জন সাংবাদিক, 52 জন চিকিৎসক, 44 জন আইনজীবী এবং 20 জন সাহিত্যিক, শিল্পী ও প্রকৌশলী ছিল এই হত্যার তালিকায়। পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেন। সেদিনের সেই ঘটনার কথা স্মরণ করে এখনও ঢুকরে কাঁদেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। বাবা হারানোর সেই কালো অতীত তুলে ধরেন শহীদ মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির। তো ওরা একটু শাল জড়ানো ছিল, হঠাৎ করে একজনের শালের ভেতর থেকে একটা বন্দুক বের করে আমার বাবার পিছনে এসে ধরে। আর আমার মা উপরে ছিলেন, একটু অসুস্থ ছিলেন, তারপরেও যেহেতু আমার বাবা শোনেননি, নেমে গেছেন, তা আমার মাও আস্তে আস্তে করে এগিয়ে এসে নামছিলেন। উনি খালি সিঁড়ির থেকে আমার বাবার পেছন দিকটা দেখতে পেয়েছেন যে বন্দুকটা ধরা হলো, ওনার গাটা একটু কেঁপে উঠলো, পাঞ্জাবি পরা ছিলেন, পিছন ফিরে আর তাকাননি। আমার চাচাকে খালি বলেছেন, আমার চাচার ডাক নাম রুশো, রুশো আসি তাহলে। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবে নতুন প্রজন্ম, এমন প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের। রক্তের বিনিময়ে দেশ পেয়েছি, সেই মূল্যটা শোধ করতে হবে। আমরা কি বলি, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দানে যেহেতু পাওয়া নয়, সেহেতু সেই যে দামটা দিয়েছি সেটার রক্ষা করতে হবে, সেটার সম্ভ্রম, সেটার সম্মান। সরকার বলুন, বিরোধী দল বলুন, সবাই বাংলাদেশের পক্ষের হবে, সবাই মুক্তিযুদ্ধের পক্ষে হবে। এই সূর্য সন্তানরা বেঁচে থাকলে বাংলাদেশ হতো আরও সমৃদ্ধ। তাই এই জাতিকে নিঃশেষ করে দিতে এমন জঘন্য গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।